হোয়াটসঅ্যাপ গাইস, ভাবলাম নপাড়ায় যাই, তাই বাসে উঠে সোজা রওনা দিলাম নপাড়ার উদ্দেশ্যে। বৃষ্টি হচ্ছে বাইরে, আমি নাক চুলকাই, আমি কিছুলে হাতও দিলাম। দেন নপাড়া বাজার থেকে আমি একটু ইয়েতে গেলাম, বাসার দিকে যাওয়ার জন্য একটু ভ্যান খুঁজলাম। ওই যে বাসটার সামনে পিক করতেছে লাইট, ওটা থেকে আমি আসছি। তো দেন আমি একটু আকাশের দিকে তাকাইলাম, তারপরে নূরবাগের মোড়, ওখান থেকে আমি ভ্যান নিলাম, নিয়ে দেন প্রকৃতি দেখতে দেখতে আসছিলাম। দেখা শেষ হয়ে গেলে ভ্যানে উঠে গেলাম, উঠে গিয়ে দেন চুলা আবার হাত দিলাম। চাচিদের বাসা ঠিক পাশেই হচ্ছে আমাদের বাসা। বাসাটা একটু জঙ্গল টাইপের, কারণ আমার বাপি বানাইছে এরকম, থ্যাঙ্কস টু মাই ড্যাড। এন্ড দেন প্ল্যানিং করে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য ভাই বোনের সাথে। তার সাথে চাচি দিচ্ছিল ট্রিট দেওয়ার পরে দেন আরিশাপুর একটু ফানি মিমস বানালাম ভিডিওর মধ্যে। সরি আরিশাপুর। দেন ফুচকা মামা ফুচকা বানাচ্ছিল, ফুচকা খাওয়া শেষ। মজার বিষয় হচ্ছে এখানে যেই দাঁড়াক না কেন, শুধুমাত্র আরিশা আপু দাঁড়াইলে মাছগুলো উপর দিকে আসে, কারণ এভরিডে আরিশা আপু মাছদেরকে খাওয়ায়। যখন আরিশা আপু থাকে না তখন মাছগুলো দাঁড়ায় না, যেমন আমি দাঁড়াইলে মাছগুলো আসবে না। ওই যে আরিশা আপু দিলেই আর মাছগুলো এত হ্যাপি হয় আরিশা আপুরে দেখলে, মানে ধারণার বাইরে। এটা একটা মিরাকল। মাছগুলো কেমনে পানি থেকে দেখে আই ডোন্ট নো, বাট কিছু একটা আছে আর কি। আরিশা আপু দাঁড়াইলেই ওখানে মাছগুলো জড়ো হয়, বাট অন্য কেউ, আমি বা অন্য কেউ দাঁড়াইলে কিন্তু জড়ো হয় না। এইখানে যে কটা উঁচা উঁচা এগুলো হচ্ছে আমাদের পুরান বাসার ইট। আমি রান্না বান্না করতে যে উল্টা পাল্টা করে ফেলেছি, আমি এরকমই করি সবসময়। তো দেন কই, সেটা আমার রুম, আমার রুমটা উল্টা পাল্টা করা। এইটা হচ্ছে কন্ট্রোল রুম, ড্রাইভারের রুম, আমার ওয়াশরুম, আর উপরতলা আছে ওভেন আছে একটা, উপরে ভয় লাগে যেতে। তো সিঁড়ি সকালবেলায় যখন ভোরের আলোটা আসে তখন এই খোপগুলো দিয়ে এই সাইডে একটা আলো পড়ে, এইভাবে ডিজাইন করা, বাবা ডিজাইন করছে নিজে। বাবা প্রচন্ড লেভেলের কফি খায়, দেখছে এখানে কফি বানানোর জন্য একটা জায়গাও নিচে, ভিতরে কফি ভরা, ভিতরে পারমিশন সার্কুলার, একটা গিজার, নিচে একটা গিজার। এটা আমার বোনের রুম। আর প্রত্যেকটা ইয়ের সাথে, রুমের সাথে হচ্ছে একটা ইয়ে আছে, রিমোট আছে,
বাবা ড্রয়িং করতেও ভালোবাসে, এই জন্য ড্রয়িং সব কিছু। দেন এখানে আরেকটা ওয়াশরুম। দেন আমরা যদি একটু বাইরে যাই, বাইরে সুইচ আউচ, এই হচ্ছে বাইরে দোতলার ছাদ। রাত্রেবেলা আরো জোশ লাগে। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো, যে গাছগুলোর সামনে একটা ভাটার ডে শর্ট আপনারা ফার্স্টেই দেখতে পাচ্ছেন ব্লগে। আর এই হচ্ছে উপরতলা, এখানে বিভিন্ন সুগন্ধিওয়ালা গাছ আছে যেগুলোর গন্ধ শুকলে, আমি ছোটকাল থেকে শুনি যেগুলোতে সাপ আসবে যদিও, বাট এখন দেখি তো সাপ আসে না। তো হাই টিকটিকি, আমার ভয় লাগে। মামা টিকটিকি, মামা একটু সালাদ খয়রাতি। তো এই হচ্ছে আমাদের বাসা। করে দিই। এই সাইড হচ্ছে আব্বুর রুম। লুক টিভি আছে এখানে, আমার রুমে একটা ওখানে আমাদের কিছু ছবি আছে। ভাই বোন, চাচাতো ভাই বোনের ছবি, দাদির ছবি আছে উপরে। দেন এটা হচ্ছে আমাদের পুরান বাসার ছবি। হ্যাঁ, এটা আমার পুরান বাসার ছবি। দাদি খুব কষ্ট করে বাসাটা বানাইছিল। এটা মেবি ব্লগ কততে জানি, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো সাইডে, দেখতে পারবেন আপনারা সবাই। এইটা হচ্ছে আমাদের পুরান বাসার ভিডিও আছে, পুরান বাসার একটা আমার বাবা ফটোগ্রাফিও করে, আমি ওই দিক থেকে একটু ফটোগ্রাফি করি। দ্যাটস গিফটেড বলা চলে না। কফি বানানোর জন্য কফি মেকার, আবার এখানে একটা উপরে একটা আছে। আর আমি কাপড় রোজ খাই প্রচুর, যেন কাপড় রোজের জন্য ফ্রিজে কি আছে, ফ্রিজের তো দেখা লাভ নেই। ও ভাই দাও, এখানে যাওয়ার জন্য রাস্তা আছে। এখানে আছে কিছু ছবি তুলছি, এগুলো আসলে দেখতে পারবেন, আমি ভিডিও শেষে দিয়ে দেবো।